যে বিষয়গুলোতে কথা হয় যে হ্যাঁ, আমি যখন ওনাদেরকে জিজ্ঞেস করি যে আচ্ছা, এই যে সিরাতের যে কিতাব যেমন ধরেন আ লেসলি হেজেলটন তারপরে এরকম অনেকে আছে মার্টিন লিংস এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছে। তো সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মের বর্ণনাই আছে। কিন্তু সেগুলো তো আমরা পড়ি। এছাড়া আরো অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত লিখছে। ইবনে হিশাম, ইবনে ইসহাক। তো সেগুলো কি আমরা ধর্মের উৎস হিসাবে মানি কিনা? যেমন ধরেন কোরআনেও নাই, হাদিসেও নাই। কিন্তু সিরাতের কিতাবে কোন একটা তথ্য আছে। তো সেইটাকে কি আমরা ফরজ বা ওয়াজিব মনে করতে পারবো কিনা? বলে, "না, না, 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 সেগুলো তো ধর্মের উৎস না। সেগুলো এমনি সাধারণ জ্ঞান।" সেখানে যদি বলা থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, সেইটার ভিত্তিতে আপনি ফরজ, ওয়াজিব বা হারামের কোন বিধান প্রবর্তন করতে পারবেন না। হ্যাঁ? বা ইসলামের ইতিহাস। এই যে সৈয়দ আমির আলী, তারপরে হচ্ছে উইলিয়াম মন্টগোমারি ওয়ার্ড, এরপরে পি.কে. হিট্রি এরা ইসলামের ইতিহাস লিখেছে এবং সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই ইতিহাস। উনার জন্মের আগে থেকে শুরু করে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর খোলাফায়ে রাশিদিন, উমাইয়া, আব্বাসীয়দেরই ইতিহাস। সেখানে সকল ঘটনার বর্ণনা আছে ইতিহাসের কিতাবে। তো এই ইতিহাসের কিতাবে ধরেন কোন একটা তথ্য আছে যে উনারা এই করেছেন, এই করেননি। কিন্তু এগুলা কোরআনেও নাই, হাদিসেও নাই। কিন্তু সেইটাকে কি আমরা ধর্মের বিধান হিসাবে মানতে পারবো কিনা? যে সেটার ভিত্তিতে ইতিহাসের ভিত্তিতে আমরা কোন ফরজ, ওয়াজিব, হালাল, হারামের বিধান প্রবর্তন করতে পারবো কিনা? বলে, "না, না, 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 না। ইতিহাসের ভিত্তিতে আপনি কোন হালাল, হারাম প্রবর্তন করতে পারবেন না। ইতিহাসের তথ্য এটা একটা সাধারণ জ্ঞান। এটাকে আপনি ধর্ম হিসাবে পালন করতে পারবেন না। এটা একটা জেনারেল ইনফরমেশন। কারণ কি? কারণ এগুলোর সনদ নাই। এগুলা সত্যিও হতে পারে, মিথ্যাও হতে পারে। এগুলা in between যেকোনো কিছুই হতে পারে। তো আমি বললাম যেটা সেটা হলো এই একই কথাগুলোই হাদিসের বেলাতে প্রযোজ্য। এখন আপনি যদি আমাকে মুনকারিনে হাদিস বলেন এই কথাটা বলার জন্য, তাহলে আপনি মুনকারিনে সিরাত, আপনি মুনকারিনে ইতিহাস। তাই না? আমিও বলতেছি যে হাদিস হচ্ছে একটা সাধারণ জ্ঞান। হাদিস সত্যিও হতে পারে, হাদিস মিথ্যাও হতে পারে, হাদিস এর ভিতরে এর মধ্যখানে যেকোনো কিছুই হইতে পারে। তাই না? এবং একথা তো সত্যি। একথা যে কেউ স্বীকার করবে যে হাদিস ট্রু, ফলস অর এনিথিং ইন বিটুইন। কারণ প্রচুর জাল হাদিস আছে। এটা যেই পথের আপনি শায়ককেই জিজ্ঞেস করেন, উনি বলবে যে, "হ্যাঁ ভাই হাজার, হাজার লাখ, লাখ জাল হাদিস আছে।" এটা কোন জামাতে ইসলামের শায়ককে যদি জিজ্ঞেস করেন, উনি বলবে, "হ্যাঁ ভাই লাখখানেক জাল হাদিস আছে।" এগুলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলে এরকম বাজারে বহু কথা প্রচলিত আছে। যেই পথের যেই মতের আ আ শায়ক বা শাইখুল হাদিসকে জিজ্ঞেস করবেন, উনারা বলবেন যে, "না, এই ওরকম হাদিস আছে জাল। প্রচুর জাল হাদিস আছে।" তো সেটা আপনি আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার যেমন হাদিসের নামে জালিয়াতির বই লিখছে, এরকম আরো অনেকেই হাদিসের নামে জালিয়াতির বই লিখছে। এখন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার যে হাদিসগুলোকে জাল বলছে, তার মধ্যে অনেকেই আবার সেই হাদিসগুলোকে সহিহ বলছে। ওনারাও মদিনা ইউনিভার্সিটিতে পড়ছেন, ওনারাও আল আজহার ইউনিভার্সিটিতে পড়ছেন, ওনারাও পিএইচডি করছেন হাদিসে, ওনারাও হাদিস পড়ান, হাদিসের অধ্যাপক। ওনারাই আবার সেই হাদিসগুলোকে সহিহ বলছে। ওনারা বাইতুল মোকাররমের খতিব। ওনারা আপনার ধরেন এই ইসলামিক ফাউন্ডেশনের ডিরেক্টর। ছোটখাটো মাওলানা না। ওনারা এইসব হাদিসকে সহিহ মানে কি? সহির উপরে যদি কিছু থাকে এরকম ট্যাগ দিয়ে রাখছে। সেগুলোকে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার জাল বলছে। তারা যেমন ধরেন মাওলানা কপিল উদ্দিন। মাওলানা কপিল উদ্দিন ইসলামিক ফাউন্ডেশনের ডিরেক্টর। এখন উনি এই আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার যে হাদিসগুলোকে জাল বলছে এর মধ্যে 80% হাদিস মাওলানা কপিল উদ্দিনের দৃষ্টিতে অত্যন্ত সহিহ। সহিহ মানে কি? উনারা এই হাদিসগুলোই মানে। এই হাদিসগুলো হচ্ছে ওনাদের ধর্মচর্চার একেবারে প্রধান। মানে প্রধান হাদিস আরকি। এগুলার উপরেই সারাদিন আমল করে। এগুলোর উপরেই এই যে আব্বাসী বলেন, তারপরে হচ্ছে তাহিরি বলেন, ওনারা এই হাদিসগুলোই মানে। কিন্তু এই হাদিসগুলোকে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার জাল হিসাবে তালিকাভুক্ত করছে। তো তার মানে কি? এই যে হাদিস কোনটা সহিহ, কোনটা জাল এটা নির্ণয়ের যে পদ্ধতি আমাদের শাইখুল হাদিসরা আবিষ্কার করেছেন, আমি বলেছি যে এই প্রক্রিয়াটা এটা কোনো গ্রহণযোগ্য, পরীক্ষিত বা প্রমাণিত কোনো পদ্ধতি না। হ্যাঁ? তাহলে আমরা হাদিস যে মানবো সেটা হাদিস হোক, ফিকও আমাদের দরকার আছে। কারণ হচ্ছে আপনি হাদিস থেকে সব প্রশ্নের উত্তর পাবেন না তো। এই যে অনেকে বলে যে ভাই কোরআন দিয়ে শুধু কোরআন এগুলো হচ্ছে মানুষকে আটকানোর জন্য, গ্যাঞ্জাম বাজানোর জন্য আমরা এসব প্রশ্ন করি খামাখা। কিন্তু শুধু কোরআন না, শুধু হাদিস দিয়েও আপনি সব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারবেন না। এই যে আমার সাথে আ আব্দুল্লাহর যে ডিবেট হলো, সেই ডিবেটে উনি চট করে একটা কথা বললেন যে, এই যে আপনাদের মনে আছে মনে হয়। আমি ওগুলা নিয়ে রিবার্টাল সিরিজ করতে চেয়েছিলাম। পরে ভাবলাম যে এগুলা কেমন দেখায়। আমার নিজেরও আর ভালো লাগতেছিল না।
সো সেজন্য আর এটা কন্টিনিউ করা হয়নি। তো উনি সেখানে একটা কথা বললেন যে, এই যে আ কনুই মানে কোরআন দিয়ে আপনি কিভাবে বলবেন যে আপনি অজুতে কি কনুই পর্যন্ত ধুবেন না কনুই সহ ধুবেন? এরকম একটা প্রশ্ন করছিল। যে কনুই পর্যন্ত ধুবেন না কনুই সহ ধুবেন এই প্রশ্নের উত্তর তো কোরআনে নাই। মজার বিষয় হচ্ছে কি এই প্রশ্নের উত্তর হাদিসেও নাই। এটা উনি জাস্ট আন্দার হাইকোর্ট দেখানোর জন্য এসব কথা বলে আরকি। এটা হচ্ছে একটা ফিকহি মাসালা এবং এটা ফিকহার ডিবেট। কারণ ফকিহ যারা আছে তারা দেখলো যে এখন কারণ হচ্ছে এখানে কোরআনে বলা আছে ইলাল মারাফিক যে তোমরা তোমাদের কনুই ধৌত মানে হাত ধৌত করবো হচ্ছে ইলাল মারাফিক। মারাফিক মানে কনুই। তো মারাফিকের আগে একটা শব্দ আছে ইলা। ইলা দিয়ে পর্যন্তও বুঝায়, ইলা দিয়ে কোনো ক্ষেত্রে সহও বুঝায়। মানে এই ইলা শব্দটা দিয়ে ২ টাই বোঝায়। যেমন ধরেন রোজা রাখতে হবে ইলাল লাইল। এখন এই ইলাল লাইল মানে কি তাহলে রাত্রি সহ যদি হয় তাহলে তো আপনাকে আবার একেবারে সুবে সাদিক পর্যন্ত রোজা রাখতে হবে। কারণ রাত্রিটা যদি ইলার ভিতরে ঢুকে যায়। তাহলে ইলা মানে হচ্ছে এখানে পর্যন্ত। মানে রাত যেখানে শুরু হইছে সেখানে গিয়ে আপনি ইফতার করবেন। সো এজন্য বলে ইলা। তার মানে ইলা দিয়ে পর্যন্ত বুঝায়। আবার কিছু ক্ষেত্রে ইলা দিয়ে সহও বুঝায়। সো এখন এইটা নিয়ে ডিবেট যে কোরআনে আছে ইলাল মারাফিক তাইলে এখন কি আমি কোনই পর্যন্ত ধুবো না কোনই সহ ধুবো এইটা নিয়ে তর্ক বিতর্ক তো অনেকে বলতেছে যে এটার উত্তর হাদিসে আছে মানে শায়েখ আব্দুল্লাহ যেটা দাবি করলেন যে এটার উত্তর হাদিসে আছে হাদিসে নাই হাদিসেও ইলাল মারাফিকই আছে ফাকাসাল আইদিয়াহুম ইলাল মারাফিকাইন মানে কোন হাদিসের মধ্যে এটা কোনই পর্যন্ত ধুবেন না কোনই সহ ধুবেন এই ব্যাখ্যাটা নাই ইলাল মারাফিকাইন আছে হাদিসেও ইলাই আছে কোরআনেও ইলাই আছে ইলা দিয়ে যদি পর্যন্ত বুঝায় তো হাদিস দিয়েও ইলাই পর্যন্তই বুঝায় আর কোরআনের ইলা দিয়ে যদি সহ বুঝায় তাহলে হাদিসের ইলা দিয়েও সহই বুঝায় মানে হাদিস তো আর বাংলায় নাজিল হয়নি হাদিস তো আর নবীজি বাংলায় বলেননি হাদিসও আরবিতেই বলছেন সো এই কারণে এগুলো হচ্ছে তর্কে জেতার জন্য আমরা বেহুদা কিছু তর্ক করি এখন এগুলো হচ্ছে ফিকহার ডিবেট তারা বললো হাদিস থেকে যেহেতু এই প্রশ্নের উত্তর পাওয়া যায় না তাহলে আমাদের এবার ফিকা লাগবে এই প্রশ্নের উত্তর জানার জন্য ফিকা লাগবে না কথা হচ্ছে আমরা বেহুদা জিনিস নিয়ে তর্ক করি মানে তর্ক করার জন্য কিছু প্রসিদ্ধ বিষয় আছে সেগুলো নিয়েই আমরা খামাখা তর্ক করি তর্ক করা বেহুদা বিতর্ক করা হারাম তো কথা হচ্ছে যেটা সেটা হলো এগুলোর জন্য আমাদের ফিক দরকার হয় না কারণ হচ্ছে আপনি কোন সহজ হইলে সমস্যা কি কোন সহজ হইলে আপনার উজু হবে না হবে কোন সহ না আপনি যদি একেবারে পুরো বাহু সহ হন তাও আপনার উজু হবে তাতেও যদি আপনার মন না ভরে আপনি গোসল করে নিতে পারেন কিন্তু এ কোনই সহ ধোয়া কোনই পর্যন্ত ধোয়া এটা একটা বেহুদা বিতর্ক এটা দিয়ে তারা ফিককে জায়েজ করে বা যখন মাযহাব মানা আর কোরআন হাদিস মানা কারণ আমাদের হানাফি মাযহাবের যে মাদ্রাসাগুলো সেখানে বলা হয় যে ধর্মের উৎস হচ্ছে চারটা কোরআন হাদিস এবং এজমা কিয়াস এটা নিয়ে আগেও বলেছি যে কোরআন হাদিস এবং এজমা কিয়াস তো আর আসলে আলাদা কোনো শাস্ত্র না মানে এজমা কিয়াসের ভিত্তিতে যে শাস্ত্রটা সেটাকে আমরা ফেক বলি কারণ এটা হচ্ছে কোরআন এবং হাদিসে যদি আমাদের কাছে কোনো সুস্পষ্ট ইনস্ট্রাকশন না থাকে তখন ওই যে বললাম তখন আসলে সেক্ষেত্রে আমাদের জন্য ছাড় আছে আমাদের কাছে যেটা সবচেয়ে যুক্তিসঙ্গত মনে হবে যেটা সবচেয়ে প্রচলিত ফ্যাশনেবল আমরা সেই পদ্ধতিতে করব যদি কোরআন হাদিসে আমাদেরকে একেবারে স্পেসিফিক ইনস্ট্রাকশন দেয়া না থাকে কিন্তু তারপরে আমাদের শাইখুল হাদিসরা আবার মানে আমাদের এই যে মুফতি ওনারা আবার একটা শাস্ত্র বানিয়েছেন যে না বড় বড় ইসলামিক স্কলাররা যেভাবে ফতোয়া দিয়ে দিবে সেটাই আবার আইন হয়ে গেল সেই আইন আবার ভঙ্গ করা যাবে না সো তখন আবার এই যে তারপরে আবার আরেকজন আবার তার সাথে দ্বিমত করলো এভাবে আবার ৪ টা মাযহাব এরপরে ৪ টা মাযহাব ফিক্স হয়ে গেল যে ৪ টা মাযহাবের মধ্যে কোন একটা আপনাকে ফলো করতে হবে। আপনি হয় হানাফি মাযহাব, নয় মালিকি মাযহাব, নয় শাফিঈ মাযহাব, নয় হাম্বলি মাযহাব। এই ৪ টার কোন একটা বেছে নিতে হবে। এই ৪ টার বাইরে যাওয়া যাবে না। মানে আপনি অর্ধেক হানাফি, অর্ধেক মালিকি এরকম হওয়া যাবে না। তো ভাই আমি এখন তার মানে কি আমাকে এখন এই ইমাম আবু হানিফা আমাকে যেভাবে ধর্মটা সাইজ করে দিলেন, সেটার বাইরে আমি যেতে পারব না। আবার এরকম শায়কদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে তাইলে আমি যদি একসাথে এই মাযহাবের এটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হইলো বা এই মাসআলাটা আমার কাছে ইমাম মালিকের মাসআলাটা যুক্তিসঙ্গত মনে হইলো আমি কি সেটা মানতে পারবো? তারা বলে যে না এটা আবার সুবিধাবাদী হয়ে গেল। তুমি যদি হানাফি মাযহাব মানো তাহলে তোমার হানাফি মাযহাবই মানতে হবে। তো এরকম অনেকগুলো জটিলতা আছে। তো কিন্তু এই যে কথাগুলো বলতেছেন ওনারা যে আমাকে হানাফি মাযহাব মানলে একেবারে ইমাম আবু হানিফারই খোদা মানতে হবে। যে উনি যা বলবেন এটাই হচ্ছে কোরআনের কথা, এটাই হাদিসের কথা, এটাই সঠিক ব্যাখ্যা। এইরকমটা কোরআন হাদিস সম্মত না। বরং মানে কোরআনের বাইরে হাদিস হোক, ফিকহ হোক আর অন্যান্য যেকোনো ধর্মীয় উৎস, যেকোনো ধর্মীয় উৎস সেটা আপনি আ যদি কোন একজন পীরও মানেন, সেটাও আপনি মানতে পারবেন। কথা হচ্ছে আমি কোন কিছুই
মানা না মানা নিয়ে তর্ক বিতর্কের মধ্যে নাই, কিন্তু কথা হচ্ছে এসব মানার একটা মূলনীতি থাকতে হবে। যেমন খুব সহজ কথাই আমি বুঝিয়ে বলি আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন। আমাদের দেশের বা প্রত্যেকটা দেশের একটা সংবিধান থাকে। সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। কিন্তু শুধু সংবিধান দিয়ে তো আর আপনি চলতে পারবেন না। এ কথাও সত্যি। যেমন সংবিধানে তো আর ট্রাফিক আইন নেই। আপনার রেড লাইটে থামতে হবে, এ কথা সংবিধানে লেখা আছে নাকি? তারপরে হচ্ছে আপনার এই যে অনেক কিছুই আছে যেগুলো সংবিধানে বিস্তারিত লেখা নেই। এই প্রশ্নটা অনেকে আমাকে করেন যে, "ভাই সংবিধান দিয়ে তো আর আপনি রাষ্ট্র চালাইতে পারবেন না।" হ্যাঁ, এই কথা সত্যি। সংবিধান দিয়ে আপনি রাষ্ট্র চালাইতে পারবেন না। আপনাকে আরো অনেক আইন বানাইতে হবে এবং সেরকম লক্ষ আইন আছে। একজন অ্যাটর্নির পক্ষ সব আইন জানা সম্ভব না। এজন্য আবার ভাগ আছে। কেউ সিভিল, কেউ ক্রিমিনাল, কেউ ম্যারেজ, কেউ ডিভোর্স, কেউ অ্যাক্সিডেন্ট, এ ধরনের বিভিন্ন ধরনের আইনে একেকজনের এক্সপার্টিস। কারণ সব আইন একজনের পক্ষে জানা সম্ভব না। কিন্তু একটা দেশের যত কোটি আইন আপনি বানাবেন, কোন একটা আইন সংবিধানের সাথে কন্ট্রাডিক্টরি হইতে পারিবে না। যেমন ধরেন আপনি যাই আইন বানান, আপনি ধরেন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড একটা আইন বানাইলেন এবং আমার কাছে মনে হইলো এই আইনটা সংবিধানের যে মৌলিক অধিকার, মানে একজন নাগরিক হিসেবে সংবিধান আমাকে যে মৌলিক অধিকার দিয়েছে সেই অধিকারের সাথে সাংঘর্ষিক। এইটা যদি আমার কাছে মনে হয় সেক্ষেত্রে আমি কোর্টে গিয়ে রিট করতে পারবো। এই আইনটা সংবিধান পরিপন্থী এবং আমি যদি কোর্টকে কনভিন্স করতে পারি যে এই আইনটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, তাহলে এই আইনটা বাতিল হয়ে যাবে। কোর্ট এই আইন বাতিল করে দিবে যে এই আইন বাদ। সো এইরকম আপনাকে অনেক আইন আছে। এজন্য সেই আইন বানাইতে গেলে ছোট একটা আইন, কিন্তু সেটার জন্য সংবিধান সংশোধন করতে হয়। তাহলে কিছু আইন আছে সেগুলোর জন্য একেবারে সংবিধান সংশোধন করতে হয়। কারণ সংবিধান সংশোধন না করলে আপনি ওই আইন বানাইতে পারবেন না। কারণ ওইটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। তো এখন আমাদের ইসলাম ধর্মের মূল সংবিধানটা কি? কোরআন। এবং কোরআন তো আর সংশোধন করা যাবে না। কোরআন কিয়ামত পর্যন্ত অবিকল অবিকৃত থাকবে। সো কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো আইন যদি হয় সেটাকে আপনি সেকুলার আইন বলতে পারেন। সেটাকে আপনি আপনার রাষ্ট্রীয় আইন বলতে পারেন। সেটাকে ধর্মীয় আইন বলতে পারবেন না। সেটাকে আপনি ধর্ম হিসেবে কারো উপর চাপিয়ে দিতে পারবেন না। সেটা অবশ্যই কোরআনের সাথে সাংঘর্ষিক হতে পারবে না। আমরা কোরআনের সাথে সাংঘর্ষিক আইনগুলো নিয়ে আরেকটু কথা বলব পরবর্তীতে। বাট আজকে আমরা খুব বেশি না। আ আচ্ছা, ২ টা হাদিস বলব। এই ২ টা হাদিস থেকে আমরা বুঝে নেয়ার চেষ্টা করব হাদিস বা এবং অন্যান্য যত ধর্মীয় উৎস আছে, সেগুলো অনুসরণের মূলনীতি কি হবে? প্রিন্সিপাল কি হবে? এখন অনেকেই এভাবে বলে যে, "ভাই একটা হাদিস যদি আপনি রেফারেন্স দেন, তার মানে এই হাদিসটা আপনি মানছেন, তাইলে আপনাকে আরেকটা হাদিস আপনি কেন মানছেন না?" না, এই কথা সবার বেলায় সত্যি। একজন একটা হাদিসকে সহিহ মনে করতেছে, এটার অর্থ এই না যে দুনিয়াতে যত হাদিস আছে সব হাদিস ওনাকে মেনে নিতে হবে। সেটা কেউই আল্টিমেটলি মানে না। ওই যে বললাম, যেমন সুন্নি শাইখুল হাদিস যারা আছে তারা শিয়াদের যে হাদিসগুলো আছে সেগুলো মানা তো বহু পরের কথা, জানেও না। কারণ সেগুলো আমাদের কাছে বিবেচ্য বিষয়ই না। আবার ঠিক একই কথা আমাদের যত হাদিস আছে এগুলো শিয়ারা আমাদের এসব কিতাবের নামও তারা জানে না। যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এগুলো তারা জীবনেও উল্টায়ও দেখেনি। কারণ এগুলাকে তারা হাদিস মনে করে না। তারা মনে করে এগুলা জাল, এগুলা বানোয়াট কথা, এগুলো নবীর কথা না। আবার শিয়াদের হাদিস গুলোর বেলাতেও আমাদের ঠিক একই ধারণা। অথচ এগুলো সবগুলাই নবীর কথা। একই নবী। মানে শিয়ারা কলা রাসূলুল্লাহ বলে যে রাসূলকে বুঝায়, আমরাও কলা রাসূলুল্লাহ বলে এই একই রাসূলকেই বুঝাই। কিন্তু ২ দল আলাদা হয়ে গেছে এইখানে ১ম এ। তারপরে সুন্নিদের মধ্যেও তো ভাগ আছে, আপনারা জানেন। সবার আলাদা হাদিস আছে কিন্তু। জামাতে ইসলামের আলাদা হাদিস আছে। ইন্তেখাবে হাদিস। ইন্তেখাব মানে হচ্ছে নির্বাচিত হাদিস। এখন এই নির্বাচনটা কারা করছে? এটা ওই জামাতের আমির-উমরা যারা আছে তারা করছে। মানে উনারা কতগুলো হাদিস সিলেক্ট করছে। যে তোমরা এই কয়টা হাদিসই পড়বা। কারণ এগুলো ওনাদের যে দল, ওনাদের যে মাযহাব সেটার সাথে মিলে আরকি। সে অনুযায়ী ওনারা হাদিসের একটা সিলেকশন তৈরি করছে। তো এখন কথা হচ্ছে যেটা, এজন্য সবাই একটা হাদিস মানে যে উনি দুনিয়ার সব হাদিস মানে তা না। এখন যেই হাদিস উনি মানবে না, উনি আস্তে করে সেটার মধ্যে একটা আ ট্যাগ লাগিয়ে দিচ্ছে যে এই হাদিস জাল। এই হাদিস জাল আপনি বললেই তো জাল হয়ে যাবে না। এই হাদিস জাল মানে হচ্ছে আপনি এই হাদিস মানবেন না। এটা হলো সবচেয়ে সোজা টেকনিক। তাই না? একবার ওই ফায়ারিং স্কোয়াড এ এক লোককে গুলি করে মারা হচ্ছিল আরকি। তো উনি শেষ মুহূর্তে আর কোন উপায়ন্ত না দেখে বলল যে, ভাই একটু আস্তে গুলি করেন।" তো ভাই আস্তে গুলি করে কেমনে? গুলি তো গুলি। তো ঠিক এই যে এই মানে কোন হাদিসকে এনকার করা আর কোন হাদিসকে জাল বলার মধ্যে পার্থক্য হচ্ছে এই আস্তে গুলি করার মতো।
মানে উনি সরাসরি সেই হাদিসটাকে অস্বীকার করলো না, কিন্তু উনি আস্তে করে সেই হাদিসটারে জাল বলে দিলেন। তো জাল যেভাবে বললেন, সেইটা তো ভাই আপনার আমার পক্ষে নির্ণয় করা সম্ভব না। ওই যে জাল কিভাবে নির্ণয় হয় সেটা তো বুঝলেন। ওই যে কোনো একজন রাবী বা কোনো একজন বর্ণনাকারী তার সম্পর্কে আ তথ্য আছে যে সে প্রতারক ছিল, সে ধোঁকাবাজ ছিল, সে মিথ্যুক ছিল, সে মুনাফিক ছিল। সো এইটা নির্ণয় করা আমাদের পক্ষে ১০০০ বছর পরে কোনোভাবেই সম্ভব না। এগুলা ওই উপর থেকে কোনো একজন বলে গেছে আমাদের আগে, আমরাও সেটাই মেনে নিয়েছি। কিন্তু এইটা আ মূলনীতি না। তাহলে মূলনীতিটা কি? চলেন আমরা হাদিসের কিতাব থেকে দেখি। কারণ এটা কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হাদিস। এই কথাগুলো কোরআনেও আছে। তাহলে কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ যে হাদিস, আমরা সেইটা একটু দেখার চেষ্টা করি। আমি একটু হাদিস নাম্বারটাও আপনাদেরকে বলে দিই। এটা আমি দেখাচ্ছি হচ্ছে বাংলা হাদিস অ্যাপ। সেই হাদিস অ্যাপ থেকে দেখাচ্ছি। এবং এখানে হাদিস নাম্বার হচ্ছে সহিহুল বুখারী। এটা ইসলামিক ফাউন্ডেশন। মানে বাংলা হাদিস অ্যাপের মধ্যে গেলে আপনারা যে আ হাদি আ সহি বুখারী শরীফের ২ টা ভার্সন আছে সেখানে। একটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ। আর আরেকটা অন্য প্রকাশনীর আছে, তাওহীদ ফাউন্ডেশন বা এরকম কিছু। তা আমি ইসলামিক ফাউন্ডেশন যে অনুবাদটা আছে সেখান থেকে রেফারেন্সটা দিচ্ছি। সেইটার ৬৭৮২ নম্বর হাদিস। এবং এখানে আপনারা দেখতেছেন এই যে সহিহ সিল দেয়া আছে। মানে এখানে এই হাদিসটা সহিহুল বুখারী, সবগুলো হাদিসই সহিহ। আ এবং উনারাও এটাকে সহিহ হিসাবেই ট্যাগ দিয়েছে। যাই হোক, কথা হচ্ছে যেটা সেটা হলো যে এইখানে দেখেন কি বলা আছে। এখানে যে কথাগুলো বলা আছে খুব মনোযোগ দিয়ে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? যে এখানে আমি ওই যে সাইড দিয়ে কথাটাকে একটু মোটা করে দিয়েছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, "অবশ্যই আমি আল্লাহর কিতাব অনুযায়ী তোমাদের মাঝে ফয়সালা করব।" এই জিনিসটা বোঝা খুব জরুরি। এজন্য আমি এটার পাশ দিয়ে আবার ইংরেজিটা লিখছি। কারণ অনেক কিছু আছে যেটা ইংরেজিতে ভালো বোঝায় ওই টার্মটা। হ্যাঁ? বা কিছু জিনিস আছে হয়তো আরবি টার্মটা ওই যেমন ধরেন এই যে এখানে যে ইংরেজিটা দেখলে আমরা একটু বুঝতে পারবো আরো সহজে। Narrated Abu Huraira and Zaid bin Khalid. তাই না? "We were with the Prophet সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।" যে উনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। তো এটা মারফু হাদিস। মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি সাহাবীরা বর্ণনা করছে। আচ্ছা। When he said, উনি কি বললেন? টু আম 2 men, মানে ২ জন মানুষ আসছে উনার কাছে বিচার নিয়ে। আচ্ছা। সো উনি তখন সেই ২ টা মানুষকে বলছে যে, "I shall judge between you according to Allah's book." আল্লাহস বুক এবং ব্র্যাকেটে দেয়া আছে ল। মানে আল্লাহর যে আইন বা আল্লাহর যে কিতাব সে অনুযায়ী আমি হচ্ছে তোমাদের মাঝে বিচার করব। তাহলে আল্লাহর কিতাব অনুযায়ী আপনাকে বিচার করতে হবে। এইটা হচ্ছে গিয়ে মূলনীতি। মানে আপনি যাই আইন প্রণয়ন করেন, কিন্তু সেটা আল্লাহর কিতাবের বাইরে যেতে পারবে না। আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক হতে পারবে না। ওই যে বললাম সংবিধান হচ্ছে কোনটা? সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। কিন্তু এর সীমানার মধ্যে আপনাকে যত আইন বানাতে পারেন আপনি বানান। কোন সমস্যা নেই। কিন্তু সেটা আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক হইতে পারবে না। আপনি যদি একটা ইসলামী হুকুমত কায়েম করেন এখন, ধরেন আপনাকে যদি একটা ইসলামী রাষ্ট্র আ মানে আমরা যদি এখন একটা ইসলামী হুকুমত কায়েম করি, সেখানে আমাদেরকে অনেক আইন তৈরি করতে হবে যে আইনগুলোর সাথে মানে কোরআন এবং হাদিস থেকে আমরা সুস্পষ্ট দিক নির্দেশনা পাবো না। হ্যাঁ? যেমন ধরেন আমি যদি যাকাত নিয়ে একটা আইন ভিডিও তৈরি করি, আমার ইচ্ছা আছে যদি সম্ভব হয় তাহলে আমি যাকাত নিয়ে কিছু কথা বলব। কারণ অনেকেই প্রশ্নটা করেন। দেখুন, যাকাতে বলা হচ্ছে যে অনেকে বলে যে ভাই যাকাত কত পার্সেন্ট দিবেন এটা তো কোরআনে নাই। যাকাত আপনি হাদিস মোতাবেক দিলে ওই যে বললাম হাদিস মোতাবেক যুদ্ধ করার মতো অবস্থা হবে। যাকাতের যেমন ধরেন আপনাকে যদি আমি এখন ইসলামী হুকুমতের আমিরুল মুমিনিন নির্বাচন করি। যে ধরেন আমরা একটা ইসলামী হুকুমত কায়েম করলাম। আমি কয়েকজন শায়খুল হাদিসকে জিজ্ঞেস করছি। ওরা আমাকে বলে যে, "আচ্ছা আপনি যে এসব কথা বলেন তো আপনি যাকাত দিবেন কেমনে? যাকাত তো হাদিসে বলা আছে ২.৫% দিবেন।" আমি বললাম, "ভাই যাকাত ২.৫% দিতে হবে এই কথা কোরআনে বলতে আল্লাহর কি অসুবিধা ছিল? শব্দ একটা বেশি লাগতো।" তাই না? একটা ওয়ার্ডই তো বেশি লাগতো। আল্লাহ বলছে, "ওয়াতুজ যাকা।" এখানে বলে দিবে যে ২.৫% যাকাত দিবা। শেষ। মানে কোরআনে এত মোটা একটা কোরআন নাজিল করলো আল্লাহ, সেখানে ২.৫% এই কথাটা বলে দেওয়ার মতো জায়গা ছিল না? ছিল তো। সো এটা ফিক্স করে দেয়নি। কারণ হচ্ছে জাকাতের এইটা আপনি যদি হাদিস মোতাবেক জাকাত দেন আপনি রাষ্ট্র টিকাইতে পারবেন না। যেমন আমি পরে কয়েকজন শায়খুল হাদিসকে জিজ্ঞেস করছি। আমি বলছি, "আচ্ছা জাকাত আপনি ২.৫% দিবেন আপনার উদ্বৃত্ত সম্পদের, এই কথা হাদিসের বলা আছে।" হ্যাঁ। আমি এবার বললাম যে ধরেন আমরা যদি একটা ইসলামী হুকুমত কায়েম করি এবং আপনাকে সেই হুকুমতের আমিরুল মুমিনিন নির্বাচন করি। তাইলে আপনি কি ২.৫% এর জাকাত দিয়ে রাষ্ট্র চালাবেন?
কারণ আমরা এখন এখানে ট্যাক্স স্ল্যাব শুরুই হয় হলো 17% থেকে। 17% আমেরিকাতে। বাংলাদেশেও এরকম। তো এরপরে তো আস্তে, আস্তে উঠতে থাকে। আপনার ইনকামের স্ল্যাব যত বড় হবে, আস্তে, আস্তে আপনার ট্যাক্স স্ল্যাব বাড়তে থাকবে। বাড়তে, বাড়তে এখানকার মিলিয়নিয়ার যারা আছে তারা প্রায় 45% ট্যাক্স দিচ্ছে। মানে তার টোটাল ইনকামের 45%। আরো বেশি যাদের তারা আরো বেশি দেয়। অনেকে আছে 50% 60% ট্যাক্স দেয়। মানে মোটামুটি আমেরিকায় তো এখানে আমেরিকা, কানাডায় ট্যাক্স অনেক হাই। সো আপনার ইনকামের মোটামুটি 60-70% আকারে প্রকারে সরকার নিয়ে যাবে। আপনি টেরও পাবেন না। যেমন আমরা যে বাড়ি ভাড়া দিই এর মধ্যে আবার ট্যাক্স আছে। কারণ প্রত্যেকটা একটা সিঙ্গেল ফ্যামিলি হাউসের ট্যাক্স হচ্ছে অন এভারেজে আপনার $500। তার মানে আপনি যদি বাড়ির ভাড়া দেন $2000, তার মধ্যে $500 ট্যাক্স আছে। সরকার যদি এই হাউস ট্যাক্স বাদ করে দেয়, আপনার বাড়ি ভাড়া নগদে $500 কমে যাবে। কারণ এটা বাড়িওয়ালা আপনার কাছ থেকে কালেক্ট করে সরকারকে পে করে এবং এটা প্রতি মাসে পে করতে হয়। $500 এটা হচ্ছে মান্থলি, পার মান্থ। কারণ এটা ইয়ারলি একটা ধরে তো, কিন্তু প্রতি মাসে মর্টগেজের সাথে সেটা কালেক্ট করে নেয়। তার মানে একটা সিঙ্গেল ফ্যামিলি হাউসের যদি এভারেজ ট্যাক্স হয় $500, এখন হাদিস অনুযায়ী কিন্তু আপনি হাউস ট্যাক্স নিতে পারবেন না। আপনি যদি বলেন যে ভাই তোমার বাড়ির জন্য $500 আমাকে প্রতি মাসে ট্যাক্স দিতে হবে, আমি দেব না। কারণ আপনাকে হাদিস থেকে দেখাইতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির জন্য ট্যাক্স নিছে। এটা যদি আপনি দেখাইতে না পারেন, আমি দেব না। কারণ কোরআনে নাই, হাদিসে নাই, আমি দিব কেন আপনাকে? নিতে পারবেন না তো আপনি এটা। তারপরে হচ্ছে আপনি এই যে ২.৫% এর বেশিও ট্যাক্স নিতে পারবেন না। কিন্তু এখানে তো এটা বিলিয়নিয়াররা তারা খুশি হবে। বলবে ভাই কি বলেন? ২.৫% ট্যাক্স দিব মাত্র। এরকম হুকুমতই তো আমাদের দরকার। কারণ ২.৫% কেন? তারা প্রায় 40% 45% ট্যাক্স দেয়। তারপরে সেলস ট্যাক্স। আমরা যখনই কোনো একটা কিছু কিনি সেখান থেকে 15% সেলস ট্যাক্স। সেলস ট্যাক্স আমি দিব না। কারণ আপনি হাদিস থেকে একটা হাদিস দেখাইতে পারবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেলস ট্যাক্স নিয়েছেন। যে আপনি ১০ কেজি খেজুর কিনছেন সেটার সাথে আপনার কাছে 15% ট্যাক্স নিয়েছে রাষ্ট্র। এরকম কোনো হাদিস নাই। মানে এরকম উমাইয়ারা নিয়েছে, আব্বাসীয়রা নিয়েছে, এরকম কোনো নজির আপনি দেখাতে পারবেন না। তাহলে আপনি সেলস ট্যাক্স নিবেন কেন? এখন আপনি এই সেলস ট্যাক্স যদি না নেন, আপনি রাষ্ট্র চালাইতে পারবেন না তো। সো যাকেই আপনি রাষ্ট্রপ্রধান বানান, সেটা আপনি বলেন তুরস্ক বা এই বা ইসলামী যেসব হুকুমত আছে বা আফগানিস্তান। আফগানিস্তান কি ২.৫% ট্যাক্সে রাষ্ট্র চলে? ২.৫% ট্যাক্সে রাষ্ট্র চলে না। তো তারাও অনেক আইন বানিয়েছেন। কিন্তু কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে এগুলো কোরআনের আইনের পরিপন্থী হইতে পারবে না। হ্যাঁ? আপনি অনেক কিছুই করতে পারবেন কিন্তু এগুলো কোরআন বিরুদ্ধ হইতে পারবে না। কোরআনের সাথে সাংঘর্ষিক হতে পারবে না। সাংঘর্ষিক হলে আ সেই আইন আপনি বলবৎ করতে পারবেন না। সে আইন আ কার্যকর হবে না। তো আপনাকে আইন করতে হবে আল্লাহর কিতাব অনুযায়ী। এই যে আল্লাহর কিতাব অনুযায়ী তোমাদের মাঝে ফয়সালা করবে। এখানে ফয়সালা এই যে জাজ, কারণ এই ব্যাপারে কোরআনে একটা আয়াতও আছে। এজন্য বললাম যে এগুলো কোরআনেই আছে কিন্তু কোরআন থেকে বললে চাকরি থাকবে না। এজন্য হাদিস থেকে বলতেছি। কোরআনে সূরা মায়দায় বলা আছে, "ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন।" যারা আল্লাহ যা নাজিল করেছেন তার ভিত্তিতে ফয়সালা করে না, তার ভিত্তিতে বিচার করে না, তার ভিত্তিতে দণ্ড দেয় না, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসেক। মানে আল্লাহ যা নাজিল করেছে আপনাকে দণ্ড দিতে হবে তার ভিত্তিতে। আল্লাহ যে শাস্তির বিধান নাজিল করেনি আপনাকে সেটার ভিত্তিতে কাউকে শাস্তি দিতে পারবেন না। তাই না? যেমন ধরেন পোশাক। পোশাক নিয়ে অনেকে আমার সাথে তর্ক করে। পোশাকের একটা ভিডিও বানানোর পরে। তারা বলল যে, "না ভাই পোশাকের তো এরকম শক্ত বিধান আছে।" কি শক্ত বিধান? তা আমি বললাম যে, "ঠিক আছে ভাই পোশাক নিয়ে আপনার সাথে আমি কোন তর্ক, বিতর্ক, কুতর্ক কিছুই করব না। আমার জাস্ট একটা প্রশ্ন আছে এই প্রশ্নটার উত্তর দেন।" প্রশ্নটা কি? প্রশ্নটা হইল, ধরেন আপনাকে আমরা আমাদের ইসলামী রাষ্ট্রের আমিরুল মোমিনিন নির্বাচন করলাম। হ্যাঁ? ধরেন আমরা একটা ইসলামী হুকুমত কায়েম করলাম এবং আ আপনাকে আমরা আমাদের রাষ্ট্রের আমির নিয়োগ করলাম। তা আপনি তো একটা পোশাকের বিধান দিবেন নাকি? যে মহিলাদেরকে বোরখা পরে থাকতে হবে। আপাদমস্তক ঢেকে রাখতে হবে। ওকে, খুবই ভালো কথা। কিন্তু ধরেন কোন মহিলা এই আইনটা মানল না। সে ধরেন হাফ প্যান্ট একটা পরে, গেঞ্জি একটা পরে ঘুরে বেড়াইতেছে। হিজাব নিকাব তো দূরের কথা, সে ধরেন মোটামুটি আমেরিকানদের মতো হাফ প্যান্ট একটা পরে, গেঞ্জি একটা পরে ঘুরে বেড়াইতেছে। একবারে বিকিনি পইরা ধরেন বিচে ঘুরতেছে। এরকম যদি হয় তা আপনি তাকে কি শাস্তি দিবেন? আপনার এই আইনটা অমান্য করার জন্য তাকে একটা শাস্তি তো দিতে হবে নাকি? তাকে আপনি হয় ১০ বেত দিবেন, নয়তো আপনি তাকে ১০ দিরহাম জরিমানা করবেন। এরকম একটা শাস্তি তো দিতে হবে। তো এইরকম শাস্তির কথা কোরআনের কোন আয়াতে উল্লেখ আছে? নাই। কোরআনে কোথাও বলা নাই কেউ যদি এই পোশাক না পরে তাকে তোমরা ১০ বেত্রাঘাত করবা বা ১০ দিরহাম জরিমানা করবা, এরকম কোন শাস্তির বিধান কোরআনে তো নাই প্রথমত। এই প্রসঙ্গে হাদিসও নাই কোন। কোন হাদিস আপনি দেখাতে পারবেন না যে কেউ নির্দিষ্ট পোশাক না পরার জন্য
তাকে 10 বেত দেওয়া হয়েছে বা তাকে 10 দিরহাম জরিমানা করা হয়েছে, এরকম কোন শাস্তির হাদিস নাই। এরকম কোন শাস্তি তাকে দেওয়া হয়নি। তাইলে আপনি এরকম কোন শাস্তি ইম্পোজ করতে পারবেন না হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী। আপনাকে শাস্তি দিতে হলে সেই শাস্তির কথা কোরআনে থাকতে হবে। এট লিস্ট হাদিসে তো থাকতে হবে। নাহলে তো আপনি হাদিসও মানলেন না। আপনি হাদিসেরও বাইরে গেলেন। তাই না? সো হাদিসেও নাই এরকম যে কোন নির্দিষ্ট পোশাক পরার জন্য কাউকে শাস্তি দেওয়া হয়েছে বা নির্দিষ্ট পোশাক না পরার জন্য কাউকে শাস্তি দেওয়া হয়েছে, এরকম কোন উদাহরণ হাদিসে নাই। সে হাদিস আপনি দেখাতে পারবেন না। সো এটা হচ্ছে গিয়ে বিষয়। তো এইজন্য আপনি কোরআন এবং হাদিসের মূলনীতির বাইরে গিয়ে কোন আইন করতে পারবেন না। তার মানে আপনি পোশাকের যেই বিধানই দিবেন, বিধান যাই হোক, আপনি ধরুন খুব কড়া আইন বানাইতে পারবেন যে হুঁশিয়ার, সাবধান, খবরদার কেউ এই পোশাক না পরলে তার মানে খুব কড়া, কড়া কথা বলতে পারবেন। কিন্তু কেউ যদি সেই আইন না মানে, আপনি তাকে একটি ধমকও দিতে পারবেন না। তাই না? আপনি তাকে কোন শাস্তি দিতে পারবেন না। সো এইটা হলো ওই যে 'মার্চেন্ট অফ ভেনিস' এর মধ্যে ছিল না ওই যে শেক্সপিয়ারের একটা বিখ্যাত ইয়ে আছে 'মার্চেন্ট অফ ভেনিস', সেখানে ওই যে বলছিল না যে তুমি ১ কেজি মাংস কাটতে পারবা কিন্তু ১ ফোঁটা রক্তও বের হইতে পারবে না। ওই যে একজনের লোন নিছিল আরকি। যে লোন পরিশোধ করতে না পারলে তার শরীর থেকে ১ কেজি মাংস কেটে নিয়ে যাবে সে। তো পরে যখন আদালতে গেছে তখন তার লয়ার বা তার ফ্রেন্ড লয়ার হয়ে এসে যুক্তি দিছে আরকি। বলছে ঠিক আছে তুমি তার শরীর থেকে চুক্তি অনুযায়ী ১ কেজি মাংস কাটতে পারবা। কিন্তু ১ ফোঁটা রক্ত বের হইতে পারবে না। কারণ ওই চুক্তির মধ্যে রক্তের কথা লেখা ছিল না। এখন রক্ত না বাইর করে আপনি মাংস কাটবেন কেমনে? তো এরকমই। আমরা এরকম অনেক আইন বানাইতে পারবো হাদিসের ভিত্তিতে। কিন্তু সেগুলো অমান্য করলে আপনি তাকে শাস্তি দিতে পারবেন না। কারণ শাস্তির কথা হাদিসে নাই। তাই না? সেগুলা জেনারেল গাইডলাইন। এজন্যই বললাম। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে জেনারেল গাইডলাইন। মানে কিছু জিনিস আছে জেনারেল গাইডলাইন। সেগুলোকে আমরা টেনে এনে আইন বানাচ্ছি। কারণ হচ্ছে এই আইনগুলো সবার জন্য পালনযোগ্য না। যখন আমরা করব আমরা মানুষের জীবন কঠিন করতেছি। ধর্ম মানুষের জীবন কঠিন করে না। ধর্ম হচ্ছে বরং আপনার জীবনকে সহজ করার জন্য আসছে। তারপরে আসেন এখন অনেকেই বলেন যে ভাই তাইলে এই যে কথায়, কথায় তারপরে ঘুরে ফিরে আমরা চলে যাই এই যে এটা আনুগত্য করা, আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। রাসূলের আনুগত্য না। দেখেন আনুগত্য আর কার করতে বলছে? বলছে যে তার নির্দেশ শোনো এবং তার আনুগত্য করো। তাহলে আনুগত্য শুধু আপনি রাসূলের করবেন তাও না। আনুগত্য শুধু আপনি মুফতিদের করবেন তাও না। আনুগত্য শুধু রাষ্ট্রপ্রধানের করবেন শুধু সেখানেই শেষ না। বলছে যে যদি নাক কাটা কোনো কাফরি ক্রীতদাসকেও তোমাদের নেতা নিয়োগ করা হয়। মানে কোনো একটা নাক কান কাটা কাফরি ক্রীতদাস। মানে তাকে দেখতেও ভালো দেখায় না। তাকে আপনার ধরেন তার ক্রীতদাস সে। ক্রীতদাসের কমান্ড কেউ মানতে চায় না। তাই না? মানুষ নেতা হিসেবে এদেরকে মেনে নিতে চায় না আরকি। মনে করে যে তারে আমি হুকুম দিই, সে আমারে হুকুম দিবে এটা কেমন কথা? সো কিন্তু তাকেও যদি নেতা নিয়োগ করা হয়, তাকেও যদি আপনার আমির নিয়োগ করা হয়, তারও আপনার আনুগত্য করতে হবে। তারও আপনার নির্দেশ শুনতে হবে। যদি সে যুদ্ধক্ষেত্রে কমান্ডার হয়, তার কমান্ড আপনাকে অনুসরণ করতে হবে। তার আনুগত্য করতে হবে। তার ইত্তেবা করতে হবে, ইতাআত করতে হবে। হ্যাঁ, কিন্তু শর্ত আছে একটা। শর্তটা কি? এবং সে আল্লাহর কিতাব অনুযায়ী তোমাদেরকে পরিচালনা করে। মানে সে যদি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করে, তাইলে তার নির্দেশ শোনো এবং তার আনুগত্য করো। তাহলে মূলনীতিটা আমরা জেনে গেলাম এখান থেকে। এখন এর মূলনীতির মধ্যে আপনি আমাকে হাদিস বলেন, ফিকহ বলেন, একটা হাবশী ক্রীতদাস নিয়ে এসে বলেন, আপনি রবীন্দ্রনাথের একটা কবিতা দেন, আমি যদি দেখি যে হ্যাঁ, এই কথাটা তো আল্লাহর কিতাবের সাথে মিলে গেছে। তো হলো তো। এখন উনি এটাকে কাব্য করে বলুক। তাই না? এখন এটা তাহলে এটা মিলল তো। সমস্যা কি? যেমন ধরেন এই যে রবীন্দ্রনাথের কবিতা আছে তো। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এটা কোরআনের আয়াত তো। এটা হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়া। তাই না? রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। যে হে আল্লাহ আপনি আমাকে এবং আমার পিতামাতাকে যে নেয়ামত দিয়েছেন তার জন্য আমাকে শুকরিয়া অবনত করেন। আপনি আমার মাথা নত করে দেন। তো এই যে জিনিসগুলো, হ্যাঁ? তো মানে উনি এটা গীতা থেকে অনুবাদ করছে। বাট অনেক কিছুই আছে। এখন গীতা বলেন, বাইবেল বলেন সেখানে গিয়ে আমি যদি দেখি যে এই কথাটা ঠিক এক্সাক্টলি কোরআনের সাথেই মিলে। কোরআনেরই কথা। তো এখন সেটা মানা মানে তো আমার কোরআন মানাই হলো। তো এজন্যই আমি বললাম যে আমাদের অবশ্যই মূলনীতি হতে হবে যে আমরা কোরআন মানবো, হাদিস মানে ফিকাহ বা অন্যান্য যত ধর্মীয় উৎস আছে সবই আমরা অনুসরণ করব। কিন্তু শর্ত হচ্ছে ওনাকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করতে হবে।
আপনি যদি হাদিসের কিতাব পড়েন, আপনি দেখবেন সাহাবীদের জমানায় সাহাবীদের মধ্যে মতপার্থক্য হইছে। তবে উনারা ঝগড়া করতেন না। এরকম আমাদের মতো হাতাহাতি মারামারি করতেন না। কিন্তু উনারা দ্বিমত করতেন অনেক বিষয়ে। এবং কথায়, কথায় উনারা এমনকি ইসলামের ইতিহাস পড়লে তো অনেক সময় দেখা যায় যে উনাদের মধ্যে যুদ্ধ-টুদ্ধও হইছে। মতপার্থক্য হয়নি এমনটা না। সাহাবীদের মধ্যেও তো যুদ্ধ হইছে। সিফিনের যুদ্ধ তো সেখানে সাহাবীদের মধ্যেই হইছে। এমনকি আরো অনেক জায়গাতেই দেখা গেছে যে অনেকের সাথে মতপার্থক্য আছে। এখন যাদের সাথে মতপার্থক্য আছে আমরা হয়তো এখন বলে দিচ্ছি যে তারা মুনাফিক ছিল, তারা খারেজি ছিল, তারা রাফেজি ছিল। এরকম একটা ট্যাগ ম্যাগ দিয়ে দিচ্ছি আরকি। যাই হোক আ সেইটা সবসময়ই থাকে। সেটা সব যুগেই থাকে রাজনৈতিকভাবে এই এক পক্ষ আরেক পক্ষকে এরকম ট্যাগ দিবে। কেউ বলবে পাকিস্তানের দালাল, কেউ বলবে ভারতের দালাল। এগুলো থাকবেই। এগুলো একটা না একটা ট্যাগ আপনাকে লাগাবে। সেগুলো সেই সময়ও ছিল। বাট আমরা জানি না। কার কি ভূমিকা ছিল সেটা আল্লাহ ভালো জানেন। আমাদের এখন এখানে বসে এইসব বিষয়ে রায় দেয়া উচিত হবে না। কিন্তু মতপার্থক্য ছিল এবং মতপার্থক্যটা যে ছিল সেটা কোরআনের ভিত্তিতে ছিল। কারণ শুধু কোরআন মানতে গেলেও যে আপনার মতপার্থক্য হবে না তা তো আর না। কোরআনের একটা আয়াত আমি একরকম বুঝছি আমার জ্ঞান অনুযায়ী। আমার চিন্তা অভিজ্ঞতা অনুযায়ী। আপনার জ্ঞান, আপনার চিন্তা, আপনার অভিজ্ঞতা তো আরেক রকম। সে অনুযায়ী আপনি আবার আরেক রকম বুঝবেন এবং আমাদের মধ্যে মতপার্থক্য হবে। কিন্তু সাহাবীদের মধ্যে মতপার্থক্য হইছে। কিন্তু মতপার্থক্য হইলেই সাথে, সাথে উনারা বলতেন যে, "এটা কোরআনের কোন আয়াতে আছে বলেন?" এরকম ঠাস করে দেখা গেছে যে খলিফা ওমরের সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলত যে, "আপনি যে ফয়সালা দিছেন এটা কোরআন বিরোধী।" সাথে, সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেই বিধান আ আ রহিত করে দিলেন। কারণ উনার তখন মনে পড়ছে যে, "ও হ্যাঁ, কথা তো সত্য কোরআনে তো এরকম একটা আয়াত আছে তাহলে তো এই আইন বাতিল।" সাথে, সাথে এসব আইন বাতিল হয়ে যেত। তারপরে হযরত আলী একটা ডিসিশন দিলেন। সাথে, সাথে একজন দাঁড়ায় বলল যে, "না, এটা তো কোরআনে এরকম আছে।" মানে সাহাবীদের সময়ে যখনই কেউ কোন একটা সিদ্ধান্ত দিত, কোন একজন একটা ফতোয়া দিত, যদি এটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, সাথে, সাথে একজন দাঁড়ায় বলত যে, "না, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। এই ফতোয়া বাতিল।" এবং সাথে, সাথে এই ফতোয়া বাতিল হয়ে যেত। তার মানে ওনারা এমন কোন শর্ত, এমন কোন ফাতোয়া, এমন কোন আইন ওনারা ইমপ্লিমেন্ট করতেই পারতেন না। সাথে, সাথে সাহাবীদের মধ্যে থেকে আরেকজন দাঁড়ায় যেত। যে না কোরআনে এইটা বলা আছে, আপনি এই আইন করতে পারেন না। কোরআনে এই বলা আছে, আপনি এরকম ফাতোয়া দিতে পারেন না। এরকম সাহাবীদের মধ্যে প্রায় ছিল। তখন বলত যে, "না আমি তো আল্লাহর কিতাবের ২ মলাটের মধ্যে এরকম কোন কথা পাইনি। আপনি এটা কোথায় পেলেন? এরকম কোন আইন, এরকম কোন শাস্তি আপনি দিতে পারবেন না যেটা কোরআনের ২ মলাটের মধ্যে নাই।" এবং আপনাকে ব্যাখ্যা দিতে হবে। আপনাকে বলতে হবে যে হ্যাঁ, এইটা আরেক জায়গায় আছে, এটার অর্থ এই। মানে আপনাকে কনভিন্স করতে হবে এবং সেটা কোরআন দিয়ে কনভিন্স করতে হবে। আপনি কোরআনে নাই এমন কোন বিধান প্রবর্তন করতে পারবেন না। যে একজন এসে বলছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওরকম কোন বিধান প্রবর্তন করতেন তাহলে উনি এটা সংরক্ষণ করে দিয়ে যেতেন। হ্যাঁ, আপনি যদি বলেন যে হ্যাঁ, আমাদের তো কোরআন বুঝার জন্য হাদিস জানা লাগবে। কোরআন বুঝার জন্য আমাদের হাদিস, সিরাত, ইসলামের ইতিহাস সবই জানা লাগবে। আপনি যদি বলেন আমাদের তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ইতাআত করা লাগবে। অবশ্যই ইত্তেবা ইতাআত করা লাগবে। এবং সেইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা বা ইতাআত করার জন্য বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য শুধু হাদিস না, সিরাতের কিতাবেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মের বর্ণনা আছে। হাদিসের বইগুলোতেও ইতিহাসের কিতাবেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মের বর্ণনা আছে এবং সেগুলো আমাদেরকে পড়তে হবে। সেগুলো না পড়লে আপনি হাদিস দিয়ে মিলাইতে পারবেন না অনেক কিছু। কারণ হাদিস একেবারে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত। একটা হাদিসের সাথে আরেকটা হাদিসের কোনই সম্পর্ক নাই। সম্পূর্ণ ডিফারেন্ট সনদ। সো সেখানে আ আপনি ইতিহাস ছাড়া নারেট করতে পারবেন না। এমনকি ইতিহাসের বই লেখা হইছে হাদিসেরও বহু আগে। সিরাতের বই লেখা হইছে হাদিসেরও বহু আগে। মানে সিরাতের কিতাব যখন লেখা হইছে তখন হাদিসগুলো সংকলিত হয়নি। হাদিস সংরক্ষিত হয়নি। তার আগে লেখা হইছে এগুলো। সো আমরা বুঝলাম যেটা সেটা হচ্ছে আমাদের সবকিছু আমরা মানবো। বললাম তো একটা নাক কান কাটা কাফরি ক্রীতদাসকেও আমরা মানবো। কিন্তু তাকে আল্লাহর কিতাব অনুযায়ী আমাদেরকে পরিচালনা করতে হবে। তাকে ইমামতি করতে হবে আল্লাহর কিতাব অনুযায়ী। তাকে যা কিছু সে বলবে সেটা আল্লাহর কিতাব অনুযায়ী বলতে হবে। এখন আল্লাহর কিতাবের মধ্যে আ হয়তো আমি একটা কথা বললাম, আপনি যদি বলেন যে আল্লাহর কিতাবে তো এটা নাই। আল্লাহর কিতাবে না থাকলে বাদ। হ্যাঁ? আপনি সাথে, সাথে বলতে পারেন। যে না সজল ভাই আপনি যে কারণ আমি অনেক সময় যেগুলো বলি এগুলোর মধ্যে বিষয়টা হচ্ছে যেটা সেটা হলো কারণ আমরা এত একটা আমি তো আর এমন না যে ছোটবেলা থেকে আমাদেরকে কোরআন কেন্দ্রিক তো আসলে ধর্ম শেখানো হয়নি। আমরা ধর্ম শিখছি হচ্ছে আমাদের আশেপাশের মানুষ ধর্ম হিসাবে যা চর্চা করে তাই আমরা চর্চা করছি। আর আমরা ছোটবেলায় দেখছি আমাদের বাড়িতে মিলাদ পড়ানো হয়। এই যে কারণ হচ্ছে যে কারণ আমাদের গ্রামাঞ্চলে ইসলাম প্রচার করছে হচ্ছে মূলত সুফিরা। সুফিদের মধ্যে আবার অনেকে ছিল শিয়া। শিয়ারা অনেকে কিন্তু আমাদের দেশে ছদ্মবেশে ইসলাম প্রচার করছে। এজন্যই আপনি দেখবেন আমাদের দেশের আমরা ধর্ম চর্চায় এমন কিছু শব্দ ব্যবহার করি যেমন নামাজ। নামাজ শব্দটা তো আর আরবি না।
কিন্তু আমরা নামাজ পড়ি। কেন? নামাজ ফার্সি শব্দ। তারপরে হচ্ছে রোজা, এটা ফার্সি শব্দ। এরপরে হচ্ছে ফেরেশতা, ফার্সি শব্দ। খোদা, ফার্সি শব্দ। তাহলে এই যে আমাদের ধর্মে এগুলো সবকিছু এই যে ফার্সি থেকে আসছে। কারণ কি? পার্সিয়ানরা আমাদের দেশে ধর্মচর্চা করছে। মানে ধর্ম প্রচার করছে। তো তারা আবার নিজেদেরকে শিয়া পরিচয় দেয়নি। তারা শিয়া পরিচয় না দিয়ে আমাদেরকে ধর্মটা প্রচার করছে। হ্যাঁ, এইজন্যে আমরা উনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। শুধু যে এটা কতগুলা ফার্সি টার্ম শিখছি তা না। শিয়াদের অনেক আকীদা আমাদের মধ্যে ঢুকে গেছে। মানে শিয়াদের অনেক বিশ্বাস আমাদের মধ্যে অবচেতনে ঢুকে গেছে। আমরা নিজেরাও জানি না যে এগুলো শিয়াদের বিশ্বাস। যেমন আমাদের দেশে অনেক মানুষের নামের সাথে দেখবেন আপনি আলী। এই আলী কেন? এই এত আলী কিন্তু সৌদি আরবে নাই। তাই না? আলী হচ্ছে মেইনলি ওই যে শিয়া মানে তো শিয়াতু আলী। মানে শিয়া মানে হচ্ছে দল। শিয়াতু আলী। শিয়া মানে হচ্ছে তারা আলীর দল। তো এজন্য শিয়াদের নামের শেষে আলী থাকবে অথবা হাসান থাকবে, হুসাইন থাকবে। তা আমাদের দেশে বেশিরভাগ মানুষের নামের শেষে দেখবেন হুসাইন। অনেকের শুধু নামই আছে হুসাইন, হাসান, তারপরে এরকম আনোয়ার হোসেন, আনোয়ার হোসাইন। এই যে শেষে হুসাইন আছে, হুসাইন আছে, তারপরে আলী আছে। এই যে নামগুলো, এগুলো এই যে সাগর হোসাইন, তাই না? আপনি যেখানে দেখবেন এগুলো বেশিরভাগই আপনার অনেকের নামের সাথে এই যে হাসান হোসাইন থাকে। হ্যাঁ, এগুলো হাসান হোসাইন থাকা মানে শিয়া না। আ কিন্তু আপনি সৌদি আরব গিয়ে যদি হাসান হোসাইন বলেন, আলী বলেন তারা সাধারণত ধরে নিবে আরকি যে এই লোক শিয়া। কারণ শিয়ারা ছাড়া যেমন আমাদের দেশে কারো নামের শেষে তো আবু বকর নেই। হ্যাঁ, আবু বকর আলাদা নাম আছে। কিন্তু কারো নামের শেষে আলাদা করে আবু বকর নাই, আলাদা করে ওমর নাই। যেরকম হাসান বা হোসাইন এগুলা যেরকম নামের সারনেম হিসাবে থাকে, আলী যেরকম সারনেম হিসাবে আছে এরকম আ আবু বকর, ওমর, ওসমান এগুলো সারনেম হিসাবে নাই। তো আমাদের দেশে অনেকে এই শিয়ারা ইসলাম প্রচার করছে। সো অনেক এরকম। তারপরে হচ্ছে সুফি। মেইনলি ধর্ম প্রচার করছে আমাদের দেশে সুফিরা। আমাদের পূর্বপুরুষরা ইসলাম গ্রহণ করছে সুফিদের মাধ্যমে। তো অনেক প্রচলন আছে যেগুলো কোরআন হাদিস সম্মত না। কিন্তু এখন কোনটা কোরআনে আছে, কোনটা হাদিসে আছে তা তো আমরা দেখিই না। আমরা জানিই না। আমরা আমাদের আশেপাশে যা দেখছি যেমন আমাদেরকে ছোটবেলায় মিলাদ পড়াইতো। তো মিলাদ পড়তেছি আমরা। তাই না? সেখানে হুজুর সুর করে বলত, "নবী না হয়ে খোদার হয়েছি উম্মত তোমার, তার তরে শকর হাজারবার।" আমরাও সুরে এগুলা পড়ছি। কিন্তু এখন বড় হয়ে বুঝতেছি যে ভাই এটা যদি আপনি একটু চিন্তা করেন যে নবী না হয়ে খোদার মানে কি? মানে আপনি ইব্রাহিম, ইসমাইল না হয়ে ধরেন সজল সুজন হয়েছেন তার তরে শকর হাজারবার। মানে আমাদের র‍্যাংক ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নাকি? তো এই কথাগুলো আমরা যে বলি, এগুলো তালে বলি আরকি। এগুলো ওই বাপের মিছিলে গিয়ে আমার ভাই তোমার ভাই মিছিল করার মতো। মানে সবাই বলতেছে, আমিও বলতেছি তালে কিন্তু কথাটা কি বলতেছে সেই হুঁশ নেই আরকি। তাই না? আমরা আমাদের র‍্যাংক কি ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের উপরে? মোটেও না। তো এখন আমরা বলতেছি নবী না হয়ে খোদার হয়েছি উম্মত তোমার। মানে আমরা আখেরি নবীর উম্মত হয়েছি তার তরে শকর হাজারবার। না এগুলো ওই যে বললাম আমার ভাই তোমার ভাই বলার মতো। হ্যাঁ? সো এরকম অনেক কিছুই আমরা শুনে আ আ মানে ধর্মচর্চা করছি। যে কারণে অনেক কিছু আমিও কথায় বলে ফেলি, তালে বলে ফেলি। কিন্তু এটা কোরআনের সাথে মিলে না। এখন আস্তে আস্তে আমরা চিন্তা করলাম যে না আমরা অনেকে বলে যে আপনি হাদিস না পড়লে কোরআন বুঝবেন না। আমি বলি উল্টা। আপনি কোরআন না পড়লে হাদিস বুঝবেন না। সবচেয়ে সোজা হইতেছে যেটা সেটা হলো আপনি আগে তরতর করে নিজে অর্থ বুঝে আপনি পুরা কোরআনটা পড়েন। ১ বার, ২ বার, ৩ বার পড়েন। পড়লে এরপরে আপনি দেখবেন আপনি হাদিস বুঝতেছেন। কারণ হাদিস যখনই পড়বেন আপনি দেখবেন যে একেবারে ওই হাইলাইট করা যেরকম থাকে, হাদিস পড়ার সাথে আপনি বুঝে ফেলবেন যে এই তো এই কথা কোরআনেও আছে। এই তো এইটা হলো কোরআনের ব্যাখ্যা। এটা কোরআনের অমুক আয়াতের ব্যাখ্যা। আপনি তখন দেখবেন হাদিস বুঝতেছেন। কিন্তু আপনি আগে হাদিস বুঝবেন, সেই অনুযায়ী কোরআন বুঝবেন না। কোরআন না পড়ে আপনি যদি হাদিসে যান, আপনি কোরআনও বুঝবেন না, হাদিসও বুঝবেন না। এবং আমরা তো আসলে পড়ার জন্য তর্ক করি না, আমরা তর্ক করার জন্য করি আরকি। যারা এসব তর্ক করে তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে, "ভাইয়া আপনি কি কোরআনটা পড়ছেন?" বলবে, "না পড়ি নাই।" আচ্ছা, "আপনি কি পুরা বুখারী শরীফ এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত পড়ছেন?" বলবে, "না পড়ি নাই।" তো তাইলে এই যে বলতেছেন যে কোরআন বুঝার জন্য হাদিস পড়া লাগবে। তো হাদিস আপনি নিজে পড়ছেন? না, তো হুজুরে পড়ছে। তো হুজুরে পড়ে ওই যে শেষ পর্যন্ত আপনি যেমনি এতদিন ধর্মটাকে জেনে আসছেন, সেই অঙ্ক না মিলায়া দেওয়ার পর্যন্ত আপনার হাদিসও মানা হবে না, কোরআনও মানা হবে না। তার মানে ওই তো আপনি একজনকে মানছেন ওই উনার মানে যেভাবে আমাদের বাপ-দাদারা করে গেছে সেইভাবে না হইলে কোরআনও মানা হইল না, হাদিসও মানা হইল না। দিন শেষে আমাদের ওই জায়গায় আসতে হবে। তাই না? এজন্যই বলে না ওই যে কোরআনের আয়াত আছে যে তাদেরকে যদি বলো যে তোমরা আল্লাহর কিতাবের অনুসরণ করো।
ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। তারা বলবে যে না, আমরা আমাদের বাপ-দাদাদের যা করতে দেখছি আমরা তাই করব। তাই না? আপনি যখন তাদেরকে আল্লাহর কিতাব অনুসরণ করতে বলবেন, সূরা লোকমানে আছে যে তারা তখন বলবে কি? যে না, আমাদের বাপ-দাদাদের যা করতে দেখছি আমরা তাই করব। সুতরাং এই যে আমরা হাদিস কোরআন নিয়ে এত তর্কাতর্কি করি, দিন শেষে আমরা যেটা করি আমাদের বাপ-দাদাদের যা করতে দেখছি আমরা তাই করব। ভাই এটা আমাদের বাপ-দাদাদের করতে দেখছি, হাদিসে না থাকলে এই এখন নতুন ফিতনা বাইর হইছে। এইটা মানা যায়, এই আবার আহলে হাদিস এদেরকে দৌড়াও, এদেরকে দৌড়ায় নিয়ে বঙ্গোপসাগরে ফেলো। কারণ তারা যে কথাটা বলছে কথা সত্য, এটা হাদিসেও নাই। তা হাদিসে না থাকলে আপনি করেন কে? ওই যে বাপ-দাদারা করছে। এই তারপরে আরেকজন এসে যখনই বলল এটা কোরআনে নাই, তখনই আপনি বললেন হ্যাঁ, কোরআনে না থাকলে কি হইছে? হাদিস তো মানা লাগবে। ভাই হাদিসে এমন কোন কথা নাই যে কোরআনে না থাকলেও আপনার হাদিসে আছে এই কারণে এটা মানতে হবে। এরকম এইরকম কোন কিছু আমরা ইনস্ট্রাকশন হাদিস থেকেও পাই না। সো হাদিস এবং কোরআনের মূলনীতি আমরা দেখলাম যে তাহলে শুধু হাদিস কোরআনের বিতর্ক না। এটা আপনি ফিকহ, ফাজাইলে আমল, ইসলামের ইতিহাস এগুলো সবই হচ্ছে সাধারণ জ্ঞান। এগুলো সবই আমাদের নলেজ আমার বাড়ায় এবং এগুলো আমাদের ধর্মের আন্ডারস্ট্যান্ডিংটা আরো আরো মজবুত হয়। সো আমরা এগুলো সবই পড়ব। এগুলো কোন কিছুই মানা না মানার বিষয় না। মানা না মানার বিষয় হচ্ছে কোরআন। এবং আপনাকে তর্ক বিতর্ক ঝগড়াঝাটি করা যাবে না আরকি। কিন্তু মানে জানার জন্য তর্ক বিতর্ক যাই করার সেটা কোরআন নিয়ে করতে হবে। আপনি বলতে পারেন, যেমন অনেকে বলে যে ভাই কোরআনের যারা বলেন আপনারাও তো আবার একেকজন একেক কথা বলেন। ভাই আমরা না, এটা সাহাবীরা শুধু কোরআন অনুসরণ করছে, তারপরে উনাদের মধ্যে মতপার্থক্য তৈরি হইছে। তা উনাদের মধ্যে মতপার্থক্য না, রীতিমতো যুদ্ধ বিগ্রহ লেগে গেছে। কিন্তু উনারা কোরআন কেন্দ্রিক যুদ্ধ করছে। কোরআনের আয়াত নিয়ে উনাদের মধ্যে মতপার্থক্য তৈরি হইছে। একজন বলছে যে না, কোরআনে এরকম আয়াত আছে, আরেকজন বলছে কোরআনে ওইরকম আয়াতও আছে। এইটা নিয়ে ওনাদের মধ্যে বিতর্ক হইছে। কিন্তু কোরআনের বাইরে যায় নাই। কোরআনের বাইরে যাওয়া যাবে না। আমাদেরকে কোরআন বুঝতে হবে। এটা হলো গিয়ে আসল কথা। আর আপনি কোরআন যদি বুঝেন একবার, এরপর আপনি দেখবেন যে ইতিহাস আপনি কত সুন্দর বুঝতেছেন। আপনি তখন আপনি বুঝতে পারবেন। মানে আছে না একটা পাকা জহুরি সে কি করে? সে ওই যে খাঁটি স্বর্ণ, খাঁটি হীরা বুঝে কোনটা নকল কোনটা আসল। টপ করে দেখবেন যে সে বেছে নিয়ে নিচ্ছে। সো এরকম আপনি যদি একবার কোরআনটা পড়েন ভালো করে, তখন আপনি দেখবেন হাদিস, ফিকহ যেখানে যা আছে আপনি তখন মিলায় ফেলতে পারবেন। বললাম তো, রবীন্দ্রনাথের বই পড়বেন আপনি। সাথে আপনি মিলায় ফেলতে পারবেন যে আরে এই কথাটা তো আমাকেও কোরআনের কথা। এইটা তো কোরআনের আয়াতের অনুবাদ। তাই না? অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্ধত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। এটা রবীন্দ্রনাথের কবিতা, কিন্তু এটা কোরআনের আয়াত। হ্যাঁ? হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ যখন আল্লাহর কিতাব দিয়ে বললেন যে আপনি যান আল্লাহর কিতাব প্রচার করেন। তো মূসা আলাইহিস সালাম বলল যে, চিন্তা করল যে আমি এখন গিয়ে যদি আল্লাহর কিতাবের কথা বলি, তাহলে ফেরাউনের দল আমারে আহলে কোরআন, মুতাজিলা, মুনকারিনে হাদিস বলে এই এখন দিবে দৌড়ানি। আবার আল্লাহ বলতেছে আপনি যান, আপনি গিয়ে আল্লাহর কিতাব প্রচার করেন। ওনার হাঁটু কাঁপা শুরু হয়েছে ঠক করে। তখন উনি আল্লাহর কাছে হাঁটু গেড়ে দোয়া করলেন। রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যে হে আল্লাহ, আপনি আমার বক্ষ প্রশস্ত করে দেন। আপনি আমার বুক ফুলায়া দেন। আপনি আমার জিহ্বার জড়তা দূর করে দেন। আমি যেন সত্য কথাটা নির্ভয়ে, নির্দ্বিধায়, নিঃসংকোচে, নিঃসংশয়ে বলতে পারি। এবং তারা যেন আমার কথাটা বুঝতে পারে। তাই না? কারণ আমার সাহস দেন আপনি আমাকে। আপনি হ্যাঁ, মানে আমার আমার থেকে এই ভয়টা দূর করে দেন। কারণ আমার এই কথাগুলো বলতে ভয় পাই আমি। আপনি দেখেন আমার এই যে রিলিজিয়াস মাইন্ডসেট বইটা, আমার প্রকাশকের সাথে কথা হয়। তো এই বইটা প্রকাশ করার নিয়ত অনেক জটিলতা তৈরি হইছে। উনি ইসলামিক বই প্রকাশ করে, এটা আ প্রকাশ করা যাবে না, এরকম অনেক দিক থেকেই অনেক রকম বিষয় উনি নিজে একবার চিন্তা করবেন না। তারপর আমি বললাম যে ঠিক আছে, আপনি তাহলে কোন একজন বড় ইসলামিক স্কলারকে দিয়ে এই বইটা রিভিউ করান। মানে এই বইটা তাকে পড়তে দেন। ২ জন ৩ জনকে পড়তে দেন। তারা এই বইটা পড়ুক, প্রতি লাইন বাই লাইন পড়ুক। পড়ে যদি কোন কিছু থাকে যেটা কোরআন বিরোধী, হাদিস বিরোধী বা এরকম কোন যদি থাকে যেটা ইসলামের মৌলিক মূলনীতির সাথে সাংঘর্ষিক, আমি সেটা চেঞ্জ করব। আমি তো ওপেন। এখনো ওপেন। আমি বলছি তো যে কাউকে যে আপনি আমাকে স্পেসিফিক রেফারেন্স সহ একটা ভ্যালিড আর্গুমেন্ট সহ যদি বলেন যে না, আপনার এই বইতে এই কথাটা যে আপনি লিখছেন এটা ঠিক না। এই কারণে ঠিক না। আমি সেটা চেঞ্জ করে ফেলবো। তাই না? আমার বই তো আর কোন আ মানে আমি এটাকে ধর্মের বইও মানতে নারাজ। এটা মূলত এক দৃষ্টিভঙ্গির বই। মানে ধর্মটাকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখবেন সেইটা বোঝার একটা বই। তো তখন একজন ইসলামিক স্কলারকে উনি হায়ার করলেন। উনি একটা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের হেড এখন। মানে ইসলামিক
স্টাডিজ বিভাগীয় প্রধান একটা ইউনিভার্সিটির, পিএইচডি অবশ্যই। সো উনি এই বইটা পুরা পড়লেন। একটা পেইড রিভিউয়ার। আমি বললাম যে, "এমনিতে দিলে মানুষ পড়বে না, কারণ সবার এত সময় নেই। তো উনি যত টাকা চায় আমি দেব। আপনি উনাকে এটা দিতে হবে, উনি লাইন বাই লাইন পড়বে। পড়ে আমাকে স্পেসিফিক বলবে কোন জায়গায় কোন কিছু কোরআন বিরোধী, হাদিস বিরোধী আছে কিনা।" তো উনি সেটা তন্ন তন্ন করে পড়লেন। পড়ে পরে আমার প্রকাশককে অবশ্য উনি নেগেটিভ রিভিউই দিয়েছেন। উনি বলছে যে, "এই বই প্রকাশ কইরেন না।" তো সেটা নিয়ে অবশ্য উনার সাথে আমার একটু কথা কাটাকাটি হইছে। আমি উনাকে খুব বিনয়ের সাথে বললাম যে, "ভাই আমি আপনারে উকিল নিয়োগ করলাম। আপনিই বলতেছেন যে এই আসামিরে জামিন দেয়া যাবে না। তো এটা কেমন কথা হইল? আপনি তো কোর্টে গিয়ে আমার বিরুদ্ধে রায় দিলেন।" তো যাই হোক পরে উনি বুঝায়া বলছে। আমার প্রকাশক উনাকে বলল যে, "আচ্ছা ঠিক আছে, বই প্রকাশ করা যাবে না এটা তো আপনি জাজমেন্ট দিলেন। কিন্তু কেন প্রকাশ করা যাবে না? স্পেসিফিক বলেন যে কোন জায়গায় উনি কোন তথ্য ভুল দিয়েছে।" তখন উনি সেটা স্বীকার করলেন। উনি বললেন যে, "না, সজল ভাই যে কথাগুলো বলছে, এই কথাগুলো ১০০ ভাগ খাঁটি কথা, এই কথাগুলো ১০০ ভাগ সত্যি কথা। এগুলো কোরআনে আছে, এগুলো হাদিসে আছে।" উনি কোন কথা মিথ্যা বলেনি। কিন্তু প্রবলেম হইতেছে যেটা, সেটা হইলো এই কথাগুলো যদি আপনি বলেন, আমি আপনার নিরাপত্তার কথা চিন্তা করে বলতেছি। এই কথাগুলো বললে আপনি খুব বিপদে পড়বেন। কারণ এগুলো আমরা বলতে পারব না। এগুলো সত্যি কথা। কিন্তু এগুলো আমাদের দেশের মানুষ হজম করতে পারবে না। এখন উনি না হয় আমেরিকা আছে। আপনি তো ভাই দেশে থাকেন। আপনার তো উপর অনেক বিপদ আসবে। আপনি এই বই প্রকাশ কইরেন না। এগুলা মানুষ হজম করতে পারবে না। এগুলা মানুষ স্বাভাবিকভাবে নিতে পারবে না। বলে এই কথাগুলো আমাদেরও কথা। আমরা এই কথাগুলো বলতে চাই। কিন্তু এই কথাগুলো যদি এখন আমি উনার মতো করে বলি, তাহলে আমার ভাই সাপের মতো পিটায় মেরে ফেলবে। কারণ ইসলামিক স্টাডি ইউনিভার্সিটিতে যারা ইসলামিক স্টাডিজ পড়ায় তারা আমাদের মতই, তাদেরকে আমাদের মতই কাফের মনে করে। আরেক দল। যেমন ইউনিভার্সিটিতে যারা ইসলামিক স্টাডিজ এর প্রফেসর তাদেরকে কওমি আলারা কাফের মনে করে। কাফের মানে যে এগুলা কোন কারণ আসলে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে তো পড়ায় হচ্ছে এমন বই পড়ায় যেগুলো আপনার হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ায়, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ায়। সেসব বই পড়ায়। মানে আপনি ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে আ মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এর PK-8 বই পড়ায় ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্টে। সো এজন্য তারা মনে করে যে এইসব থেকে ইসলাম পড়ে এরা বরং ইসলামের আরো বড় শত্রু। এরা ইসলামকে আরো নষ্ট করে ফেলতেছে। এ কারণে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ইসলামিক স্টাডিজ তো দূরের কথা, আলিয়া মাদ্রাসারকেই অনেকে আবার মনে করে যে এরা ইসলাম না। প্রকৃত ইসলাম না এরা। তো কথা হচ্ছে যেটা সেটা হলো যে উনি বললেন যে, "আমরা যদি এই কথাগুলো বলি আমাদেরকে সাপের মতো পিটায় মেরে ফেলবে।" তো এই কারণে উনারা কথাগুলো বলতে পারেন না। অনেকেই জানেন কোরআন খুলে, হাদিস খুলে উনারা দেখছে যে কথাগুলো কোরআনেও আছে, হাদিসেও আছে, কথাগুলো সত্যি। কিন্তু এই কথাটা উনারা বলতে পারে না। এই একই কথা। এজন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে যে, "হে আল্লাহ তুমি আমার বুক ফুলায়া দাও। তুমি আমার সাহস বাড়ায়া দাও আরকি। তাই না? তুমি আমার জিহ্বার জড়তা দূর করে দাও। আমি যেন সত্য কথাটা বলতে কোন রকম সংকোচ বোধ না করি।" তাই না? এই কথাগুলোকেই রবীন্দ্রনাথ উনার ভাষায় বলছে, "অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস, নিঃসংশয় করো হে।" সো এখন কথা হচ্ছে যেটা সেটা হলো হ্যাঁ, এগুলো অনেকে হজম করতে পারবেন না। হ্যাঁ, এই যে একজনে লিখছে, "ভাই কোরআনের আপনার মাথা ঠিক আছে, রবীন্দ্রনাথের কবিতা কোরআনের আয়াত।" রবীন্দ্রনাথ তো আর কোরআনের আগে আসেনি। তো কোরআনের আয়াত থেকে উনি কবিতা লিখতে পারে না? আল্লামা ইকবাল পুরা কোরআন দিয়ে কবিতা লিখছে না? সো এখন আপনি যদি বলেন যে, "হ্যাঁ, ভাই আপনার মাথা ঠিক আছে। আল্লামা ইকবালের কবিতা কোরআনের আয়াত।" কোরআনের আয়াত দিয়ে তো সূরা ফাতিহা দিয়ে কবিতা লিখছে না আমাদের গোলাম মোস্তফা। "চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি।" লিখছে না? এটা সূরা ফাতিহা তো। তো কোরআনের আয়াত কবিতা হইতে পারবে না? কোরআনের আয়াত দিয়ে অসংখ্য পুরা কোরআনই তো কাব্যিকভাবে অনুবাদ করা হইছে। তাই না? আমাদের পান্না ভাই করছে। আরো অনেকে পরবর্তীতে করছে। তো কোরআনের আয়াত কবিতা হইতে পারবে না কেন? সো এগুলো হচ্ছে গিয়ে বিষয়। তো এজন্যই বললাম যে আমি যখন আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো, আমরা যখন কোরআন পড়বো তখন আমরা মিলাতে পারবো। তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, এই কথাটা তো আমাদের কোরআনের কথা। আপনি গীতাও যদি পড়েন তখন আপনি মিলাইতে পারবেন যে আরে মিলাছে তো। আমাদের কোরআনেও এই কথাগুলো এভাবেই বলা আছে। আমাদের কোরআনেও এটাই পাপ বলা আছে, এই কথাগুলোকেই পুণ্য বলা আছে। হ্যাঁ? আপনি তখন যদি বাইবেলও পড়েন তখনও আপনি মিলাইতে পারবেন। আপনি তখন যাই পড়বেন তখন মানে এটা হচ্ছে এইজন্য এটাকে বলে হেদায়াহ। এজন্য এটাকে বলে গাইডেন্স। এজন্য এটাকে বলে লাইট। তাই না? আপনার যখন আপনি অন্ধকারের মধ্যে আলো জ্বালায় দিবেন তখনই তো আপনি দেখতেছেন। আপনি প্রত্যেকটা জিনিস বুঝবেন না যে এটা হচ্ছে মাউস, এটা হচ্ছে ফোন, এটা হচ্ছে মাইক। কারণ আপনি লাইট দেখতেছেন সব। কিন্তু আপনি অন্ধকারের মধ্যে যদি আপনি আ অন্ধকারের মধ্যে আপনি দেখবেন না তো কোন কিছুই দেখতেছেন না।
সো আমরা এরকম যখনই আমরা কোরআন বাদ দিয়ে আগে হাদিসে দৌড় দিব, আগে ফিকহে দৌড় দিব, আগে কোন একটা পীরের পিছনে দৌড় দিব, তখন আমরা বুঝবো না যে উনি কি আমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী চালাইতেছে কিনা আমরা কেমনে বুঝবো? এজন্য আপনি কোন একজন পীরেরও মুরিদ হইতে পারবেন। কোন সমস্যা নাই। পীরের মুরিদ হওয়াতে কোন সমস্যা নাই। কিন্তু আগে আপনার কোরআন পড়তে হবে। আগে আপনার কোরআন জানতে হবে। কোরআন না জানলে আপনি বুঝবেন কেমনে যে পীর আপনারে আল্লাহর কিতাব অনুযায়ী চালাইতেছে কিনা? সো সেইটা হচ্ছে গিয়ে বিষয়। তো এই হচ্ছে বিষয়, আমরা সবকিছুই মানবো, সেটা হচ্ছে কোরআনের মানদণ্ডে, কোরআন অনুযায়ী। তো যাই হোক, আমরা আগামী পর্বে মানে আগামী কালকে আমরা আরেকটা পর্ব করব। সেইখানে আমরা দেখব কোরআনের সাথে সাংঘর্ষিক যে হাদিসগুলো, সেই হাদিসগুলো যেমন অনেক হাদিস আছে যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক। সেই হাদিসগুলোর ক্ষেত্রে মূলনীতি কি হবে? কারণ অনেক হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক। এমন অনেক হাদিস আছে। এমন অনেক হাদিস আছে যেগুলো হাদিসের সাথেও সাংঘর্ষিক। কারণ হাদিসের সাথে সাংঘর্ষিক হলে আবার সেই হাদিস মানা যাবে না। তাই না? সহিহ হাদিস হওয়ার একটা অন্যতম প্রধান শর্ত হচ্ছে সেটা আরেকটা হাদিসের সাথে সাংঘর্ষিক হইতে পারবে না। তো আরেকটা হাদিসের সাথে সাংঘর্ষিক হইলে সেই হাদিস বাদ। কিন্তু কোরআনের সাথে সাংঘর্ষিক হইলেও সেই হাদিস মানতে হবে। তাই না? কোরআনের এত দুরবস্থা কি কারণে? যেখানে আমরা হাদিসের কিতাবেও দেখতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুধু কোরআনেরই বিজ্ঞাপন করে গেলেন সারা জীবন। কোরআন, কোরআন, কোরআন বলেই উনি সারা জীবন দাওয়াত দিয়ে গেলেন। আর আমরা বলতেছি ভাই কোরআনের সাথে সাংঘর্ষিক যে হাদিস সেগুলো আমাদেরকে মানতে হবে। এ কথা হাদিসেরও কথা না।